আর রাজিপুল, যে ৬ জন এখনো শূন্য রেখায় অবস্থান করছে তাদের ফিরিয়ে নিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোনো ধরনের আলোচনা বা বৈঠক হয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মেহেরপুর সীমান্তে গতকালকে রাতে যে গাংনী উপজেলার তেঁতুলবাড়ি সীমান্তের ১৪০ নম্বর হ্যাঁ, কিছু আন্তর্জাতিক পিলারের বলেছেন? সাব পিলার এস এর পাশ দিয়ে ৬ জনকে বিএসএফ যে কাঁটাতারের বেড়ার গেট আছে সেটি খুলে আসলে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেয়। কিন্তু তার রাত থেকেই বাংলাদেশ বিজিবির যে তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ও সীমান্তবর্তী গ্রামে বসবাসকারীদের সাথে যৌথভাবে মূলত রাত থেকেই বিজিবি এবং গ্রামবাসী সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় ছিল, যার ফলে বিএসএফ ঠেলে দেওয়া ৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেয়নি বিজিবি এবং গ্রামবাসী, যার ফলে সীমান্তের সৈন্য রেখায় সেই ৬ জন অবস্থান করছে। এর মধ্যে ২ জন শিশু আছে, ২ জন নারী আছে এবং ২ বয়স্ক মানুষ আছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিএসএফ আসলে এই ব্যাপারে কোনো পদক্ষেপও নিচ্ছে না। তবে সীমান্তে যাতে তারা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে বিজিবি এবং গ্রামবাসী এখন পর্যন্ত ওইখানে কঠোর সতর্কতা অবস্থানে আছে। এছাড়া এই সীমান্তে যেহেতু বিএসএফ পুশিনের চেষ্টা করেছে, সেক্ষেত্রে বিজিবি প্রতিহত করেছে, সেক্ষেত্রে এখানে বাড়তি যে বিজিবি সদস্য সেটি মোতায়েন করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যে ভারতীয় বিএসএফ কে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। সেই পত্রের জবাব পেয়েছে এবং পাশের একটি সীমান্তের যে গেট আছে সেখানে মূলত পতাকা বৈঠক হওয়ার কথা আছে। তবে সেই পতাকা বৈঠকটি এখনো অনুষ্ঠিত হয়নি। পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরেই যা আসলে জানা যাবে যে এই যে শূন্য রেখায় থাকা ৬ জন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে নাকি বিএসএফ তাদেরকে নিয়ে যাবে। তবে সীমান্ত এলাকায় এই নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে, কারণ যে ৬ জন এখানে আছে তারা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে, কারণ প্রচন্ড রোদের কারণে তারা গাছের ছায়ার নিচে অবস্থান নিয়েছে, কারণ শূন্য রেখায় যেহেতু কোনো গাছপালা নেই বা ছায়া নেই সেক্ষেত্রে তারা অনেকটা দুর্ভোগের মধ্যে পড়েছে। যত দ্রুত সম্ভব তার বিজিবি বা বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে হয়তো এটি নিরসন হবে। মেহেরপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।